উত্তপ্ত আগুনে গলিয়ে তৈরি হচ্ছে সব ধরনের আধুনিক কৃষিপণ্য। চীনকে বলা হয় পৃথিবীর কারখানা। মাত্র 2 যুগেই চীনের তৈরি কৃষিযন্ত্রের সাথে পাল্লা দিচ্ছে এই অঞ্চলের তৈরি কৃষি পণ্যের সহায়ক যন্ত্রাংশ। দেশের চাহিদা মিটিয়ে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পটি থেকে মাসে লাখ লাখ ডলার আয় করছেন স্থানীয় ব্যবসায়ীরা। আগামী 2030 সালের মধ্যে চায়না থেকে আমদানিকৃত যে পণ্যগুলো আমরা এখন নিচ্ছি তার অন্ততপক্ষে 50 থেকে 70% আমদানি বিকল্প পণ্য আমরা বগুড়াতে তৈরি করব। শহর ও শহরতলির চারপাশে গড়ে উঠেছে প্রায় 600 লাইট ইঞ্জিনিয়ারিং কারখানা। এই শিল্পের সাথে জড়িয়ে কর্মসংস্থান হয়েছে 28 থেকে 30 হাজার দক্ষ শ্রমিকের। আমাকে মালের প্রোডাক্ট দেখায় যে এই জিনিস করে দিতে হবে, স্যাম্পল অনুযায়ী আমরা কাজ করে ওই ডেলিভারিটাও ওই রকম সিস্টেম হয়, আগে অর্ধেক পেমেন্ট দেয় তারপরে বাকিটা দেয়। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত জেলা বগুড়ায় লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের শুরু হয় 90-এর দশকে। শুরুতে হাতে গোনা 2-1টি কামারশালাই সেচ পাম্পের ছোট ছোট যন্ত্রাংশ দিয়ে শুরু হয় এর পথ চলা। বর্তমানে কৃষি কাজে ব্যবহৃত ধান কাটা মারাই যন্ত্র, জৈব সার কাটিং মেশিন, সাইলেন্সার, জুট মিল, ময়দা মিল ও সিমেন্ট সহ প্রায় 2000-এর মতো যন্ত্রাংশ এখানে তৈরি হচ্ছে। যেটা আমাদের নিম্নে 3 থেকে 4000 কোটি টাকা বাৎসরিক টার্নওভার আছে। যে সাবমার্সিবল পাম্প চায়না থেকে আমদানি করা লাগে, বছরে লক্ষ লক্ষ ডলার এর পিছনে ব্যয় হচ্ছে। আমরা ইতিমধ্যে এর বডি সহ কিছু অংশ, মানে শুধু মোটর আইটেম বাদ, আমরা এর 80% অলরেডি আমরা বগুড়াতে উৎপাদন করতে সক্ষম হচ্ছি। একসময় বিদেশ থেকে চড়া দামে যেসব কৃষি যন্ত্রাংশ কিনতে হতো তা বগুড়ায় তৈরি করে আঞ্চলিকভাবে বাজারজাত করতে থাকে ওয়ার্কশপগুলো। ফলে কৃষকদের কাছে আস্থার প্রতীক হয়ে ওঠে বগুড়ার তৈরি কৃষি যন্ত্রাংশ। মানসম্মত ও টেকসই হওয়ায় বিদেশেও এসব পণ্যের চাহিদা রয়েছে। আমরা আমাদের শুধু কিন্তু কৃষি যন্ত্রপাতির মধ্যে সীমাবদ্ধ নেই, আমরা টেক্সটাইলের বিভিন্ন পার্ট তৈরি করতেছি, আমরা জুট মিলের বিভিন্ন পার্ট তৈরি করতেছি, আমরা সিমেন্ট মিলেরও বিভিন্ন পার্ট তৈরি করতেছি, আমরা গার্মেন্টসের অনেক এক্সারসাইজ কিন্তু এখানে বগুড়া থেকে আমরা তৈরি করতেছি। সম্ভাবনাময় লাইট ইঞ্জিনিয়ারিং খাতটি এখন সংকটে পড়েছে। বিশ্বে চলমান অস্থিরতার কারণে এই শিল্পে ব্যাপক প্রভাব পড়েছে। সবকিছুর মূল্য বাড়লেও বৃদ্ধি পায়নি এই শিল্পে উৎপাদিত পণ্যের। আমাদের প্রফিট মার্জিন কিন্তু ওই পরিমাণে বাড়ে না। ইভেন তো আমরা যদি চাই বাড়াতে, আমাদের সেল কিন্তু অলরেডি আরো ড্রপ হয়ে যাবে। আমাদের প্রোডাকশনটাও হ্যাম্পার হচ্ছে। সিন্ডিকেটটা আরেকটা বড় ইস্যু। বাংলাদেশের সিন্ডিকেটটা কিন্তু সরকার এদিকে নজর দেয়। এই শিল্প বিকাশে শ্রমিকদের ভালো প্রশিক্ষণ, সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নির্দিষ্ট জায়গায় সব কারখানা স্থাপনের দাবি উদ্যোক্তাদের। আর এমনটি হলে ভারত চীনের ওপর আর নির্ভরশীল হতে হবে না। সমগ্র দেশের কৃষি যন্ত্রাংশের চাহিদার 70% বগুড়া বেশি শিল্পনগরী পূরণ করে যাচ্ছে। আবার কিছু পণ্য বিদেশ থেকে তারাও এখানে রপ্তানি করছে। তো সেই যদি বিদেশি পণ্যের চেয়ে আমার পণ্যের যদি কস্টিং বেড়ে যায়, সেক্ষেত্রে আমার দেশি পণ্যটা মার্কেট হারাবে এবং ক্ষতিগ্রস্ত হবে। তো সেই জায়গাটাতে আমাদের সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা বিনীত অনুরোধ থাকি তাদের পাশে এসে দাঁড়ানো এবং তাদের উদ্যোক্তা বান্ধব নীতিমালা অনুযায়ী তাদের চাহিদা মতো কাঁচা মালের অভাব এবং জ্বালানির ঊর্ধ্বগতির কারণে বিদেশ থেকে আনা পণ্যের সাথে প্রতিযোগিতা করতে অনেকটাই ব্যর্থ হয়েছে বগুড়ার লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে আবারও ঘুরে দাঁড়াবে সম্ভাবনাময় এই প্রতিষ্ঠানগুলো বলছেন সংশ্লিষ্টরা।